হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি এখন বাড়ি যাচ্ছি। তো আজকে বাড়ি বাইকে করে যাব না, আজকে বাড়ি আমি ট্রেনে করে যাব। তো চলো দুর্গাপুর স্টেশনে যাই, সেখানে গিয়ে তোমাদের দেখাবো আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা কি, সেটা তোমরা এই ব্লগে জানতে পারবে। সঙ্গে থাকো। তো বাড়ি যাব বলে এখন এই ল্যাপটপের চার্জার, মোবাইল চার্জার, ব্যাগ সব গোটাচ্ছি। তো এসব গুটিয়ে বিছানাপত্র সব ঠিক করে আজকের দিনে বাড়ি যাব। গাড়ি কেনার পর সাইকেলগুলো পড়েই আছে এইভাবে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিছু পিচে কলা, খাওয়া হয়নি। আমি এখন পুরো রেডি রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্য বিছানা। বাইক এখন পার্কিং করে দিয়েছি। তো বাইকে নিয়ে এবার বাড়ি যাব না, এবার বাড়ি যেতে হবে আমাকে ট্রেনে। কারণ বাইকে অত দূর যাওয়া সত্ত্বেও বন্ধুরা খুব কষ্ট লাগে একা একা চালিয়ে যেতে। তো এখন যাব কাজে, কাজ শেষ করে তারপর সঙ্গে দেখা হচ্ছে 5টার সময়, ঠিক আছে? তো ট্রেনে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে নিলাম সুপারফাস্টের, একটা সুপারফাস্ট টিকিট, যার দাম 55 টাকা। সিগন্যাল পাইনি বলে ট্রেন দাঁড়িয়ে আছে, সিগন্যাল পেলেই ব্যাস বেরিয়ে যাবে। ট্রেনের সিগন্যাল পেয়ে গেল, ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমি পরবর্তী ট্রেনে যাব, ব্ল্যাক ডায়মন্ড আসবে, ব্ল্যাক ডায়মন্ড ধরে যাব। তৃষ্ণা পেয়েছে তাই জলের কলে এলাম, দেখা যাক জল আছে কিনা। না আছে। তো জল খেয়ে অপেক্ষা করছি ট্রেনের। স্টেশনের জল খেতে খুবই ভালো লাগলো, কারণ দোকান থেকে তো কিনতে পারবো, স্টেশনের জলটা খুব ভালো লাগে। অনেকে বলে ইস স্টেশনের জল খায়, ভালো ট্যাঙ্কি না। তো আমি খেয়ে দেখলাম, ভালো লাগলো। দুর্গাপুর স্টেশনের এই যে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি, এখানের জলটা আমার ভালো লাগলো, খাওয়া যায়, উপযুক্ত জল আছে। বা তোমরা কি বলো জানি না। তো অপেক্ষা করছি, এখন বাজছে 5:30, 6টা 13-তে আছে, বসে থাকি। বর্ধমান স্টেশনে নেমে গেলাম। স্টেশন থেকে বর্ধমান নেমে এখন আমার বাড়ির থেকে যেতে হবে। বাড়ি থেকে যেতে গেলে এটা হচ্ছে রসুলপুর, বর্ধমান হাওড়া মেল লাইন লোকাল ধরতে হবে, তার জন্য টিকিট কেটে নিয়েছি। আমার বাড়ির টিকিট হলো 5 টাকা দাম, বেশি নেই। তো চলো, ট্রেন অপেক্ষা। এই হচ্ছে 7:55 বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল। তো ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 4-এ দিয়ে দিয়েছে। তো ড্রাইভার এন্ট্রি করলো ট্রেনে, এখন সবকিছু দেখে নিচ্ছে। তারপর 7:55, এখন ঘড়ি কাটায় বাচ্চা 7:40 সামথিং। চলো, আজকে যখন টিকিট কাটছিলাম তো অনেকে বলছে নাকি ছোট কয়েন নেন। তো আমার ট্রেনের টিকিটের দাম 5 টাকা, তো আমার কাছে একটা ছোট কয়েন ছিল। তো বললাম যে ছোট কয়েন চলে? টিকিট কাউন্টার বললো হ্যাঁ চলে। তো কে বলেছে অনেকে বিভিন্ন দোকান ছোট কয়েন গুলো নিতে চায় না, তো স্টেশনে নিয়ে আসো, টিকিট কাউন্টারে নেয়। লোকাল আমার রসুলপুর স্টেশনে কিন্তু নেয় না, নেয় কি নেয় না আমার মনে নেই। আমি তো একবার গেছিলাম তখন নেয়নি। তো এর পরে যখন বাড়ি আসবো তখন একবার ছোট কয়েন দিয়ে দেখবো নেয় নাকি, ঠিক আছে? তো এখন তো নিল, এখানে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, আমি বাইরে বসে আছি, ছাড়ার ঠিক 1 মিনিট আগে উঠবো। দুটো ট্রেন একসাথে দাঁড়িয়ে আছে, এই সাইডেরটা যাবে পট লাইন, এটা মেল লাইন, আমি যাব। দেখো ইঁদুর দেখতে পাচ্ছ, এগুলো ইঁদুরের বাচ্চা, এর থেকে বড় বড় ইঁদুর আছে, বাপরে বাপ কত বড়। তো আমি নেমে পড়লাম আমার রসুলপুর স্টেশনে, এখন বাড়ি যাব। তো আজকের মেন যে টপিকটা, সেই টপিকটা তোমাদের বলে দিই। আজকে আমার বাড়ি আসার একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে বাবা মেয়ে দেখেছে। তো ছেলে এখন বড় হয়েছে, বিয়ে দিতে হবে না। তো
তো বাবা মেয়ে দেখেছে, বলছে একদিনের ছুটি নিয়ে হলে আয়। তো আমি সেই একদিনের ছুটি নিয়ে এসেছি। সব বাবা মারই চিন্তা হয় ছেলে বড় হলে তাদেরকে বিয়ে দিতে হবে, তাই না? তো আমাদের কপালে এরকম, হোটেল লাইনের কাজ করতে করতে সময় পেয়ে ওঠেনি। আর যেগুলো হয়তো ছিল, যেগুলো বলছি, বাপরে কতগুলো ছিল বাবা, যেগুলো বলতে যখন স্কুলে পড়তাম তখন তো ছিল, তো তারা আর নেই, তারা সব বিয়ে শাদী করে সব সেটেল হয়ে গেছে। তো রসুলপুর স্টেশন থেকে নেমে, বেশি দূর না, রসুলপুর স্টেশন থেকে নেমে 5 মিনিট পায়ে হেঁটে গেলেই আমার বাড়ি। তো সেখানে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আমার বাড়ির কাছে যে গেটটা আছে, রেলওয়ে গেটটা, সেখানে আজকে গেটটা ভালো জাম ছিল, তো অনেক লোকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। ফাইনালি বাড়ি চলে এলাম, আজকে খুব গরম, এখন ঘরে রয়েছি। তো এই আমার ভাইপো সন্দীপ, তো এই যে বাবা, তো সবাই কি বাইক নিয়ে আসিস না কেন? বাইক নিয়ে একদিনের ছুটি দেওয়া, বাইক নিয়ে কি আসবো, ওর জন্যই আমি একাই ট্রেনে করে এলাম। এখন মা ডাকছে যে আয় ভাত খেয়ে যা, ফ্রেশ হয়ে গেছি, চলো দেখি আজকে মা কি কি রান্না করেছে। তো যেমন রান্নাঘর, ওয়াও, ওই ঘরে যাবো, গরম, ঠিক আছে তাহলে ওই ঘরে যাই। তুমি জানো তো আমি কিসের জন্য বাড়ি আইছি? হ্যাঁ জানি, না যাইলে পারবো বাবা। তো দেখা যাক, অনেকে তো দেখা হলো না, এইটাই শুধু বাকি, এটাও দেখি, বাবা যা হোক। এই বাবা বসে গেছে, আমি এখন খাবো। ওই টোটো বলছি না, টোটো নিয়ে আসতো, আমি আবার রুটির মধ্যে সাইডে চলে আসবো। হবে না, ভাড়াও ঠিক লাগবে না। কত লাগবে ভাড়া? 4 টাকা করে খাই দিয়ে ফোন করবেন, কত টোটো ভাড়া করলাম। তো বাড়ি এলাম, বাড়ি এসে আমাদের আরেকটা মেম্বার আছে, দাদার মেয়ে, সে রমা, আজকে সে নাচতে গেছে। তো এখন ফোন করেছিলাম যে কোথায় আছো, বলছে আসছি ট্রেনে করে। তো তার সঙ্গে কালকে আবার দেখা হবে, আজকে হয়তো সে এখন নাচছে, এসে ক্লান্ত হবে, সে খেয়ে ঘুমিয়ে পড়বে, ততক্ষণে আমিও মনে হয় জেগে থাকবো না, কালকে সকাল সকাল উঠতে হবে বলে। মা খুব ভালোই রান্না করেছিল, মাছ, আলু ভাজা, শাক, সব খেলাম। তো আজকের মতো এইটুকুই ব্লগ, দেখা হচ্ছে আবার কালকে, বাই বাই। পেটের দুঃখে আর কত কাল, জেলা রাজশাহী কলসি বাজার।